এই দেখো শিঙি মাছটা ডিম ভরা রয়েছে, একদম শিঙি মাছ। তো আমি কিভাবে শিঙি মাছ করি তোমাদের দেখাই। এই ডুমুর পাতা পাইনি, তাই শিউলি পাতা দিয়ে এগুলোকে ভালো করে ঘষে ঘষে আগে পরিষ্কার করব। এরপরে আবার নুনও দেব ভালো করে। গাটা এত মানে লোদ লোদ মতো থাকে, একটু শিউলি পাতা দিয়ে দিয়ে গাটা পরিষ্কার করবো। খসখসে শিউলি পাতার খসখসে দিকটা দিয়ে গাটা পরিষ্কার করবো। ডুমুর পাতা দিয়ে পরিষ্কার করে অনেকে, আবার এই এতটা নুন দিয়ে কষবো। ডুমুর পাতা পেলে ডুমুর পাতা খুব ভালো, কিন্তু ওটা দিয়ে পরিষ্কার করা আর নুন দিয়ে পরিষ্কার করে মানে লোদ লোদ ভাবটা, কালো কালো ভাবটা কেটে একদম সাদা সাদা করে তারপর ভাজতে দিয়ে দিয়েছি। আর ভীষণ ভয় লাগে আমার ফুটবে নাকি কে জানে, যদিও শিঙি মাছ বেশি ফোটে না। এরপর এদিকে দেখো নিয়ে নিয়েছি আলু আর কাঁচকলা। এবার আমি শিঙি মাছটা কীভাবে করব, গোলমরিচ দিয়ে করব। মানে আমার শিঙি মাছের এই জিনিসটার নাম হলো গোলমরিচ শিঙি। তো এদিকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর নেব গোলমরিচ। গোলমরিচটা পড়েই না, তো ঢাকনা খুলে নিয়ে নিয়েছি। দেখো গোলমরিচ নিয়ে নিলাম, গোলমরিচগুলো বেশ অনেকটাই নিয়ে নিয়েছি। তো এই হলো আমার শিঙি মাছের, এটা হলো স্পেশাল, মানে গোলমরিচটা দিলে একটা অদ্ভুত রকম টেস্ট হবে। আর একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে মশলাটাকে গুলে নিলাম। এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে। আর কাঁচকলা আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে দেখো কাঁচকলা আলুর উপরেও কিন্তু আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ওটা ভাজতে বসিয়ে দিলাম। এবার ভাজা হবে, আর আমার কাজ হচ্ছে একটুখানি শর্ট পদ্ধতি। এবারটা যখন ভাজা ভাজা হবে, মানে ছোটো ছোটো কতগুলো কাঁচকলা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই মুখের কাজটা। কাঁচকলা যেগুলো ওই একদম মানে সোজা লম্বা লম্বা কাটার পর যেটুকুনি পড়ে থাকে অতটুকুনিটা ওটা। আচ্ছা যাই হোক, এইগুলো ফাঁক করে দিয়ে মাঝখানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, মানে তুলে যে করব সেটা নয়। ওইদিকে কাঁচকলা আর আলুটা ভাজাও হবে, মাঝখানে জিরে আর শুকনো লঙ্কা ভাজা হবে। এরপরে এই ভাজার মাঝখানে দিয়ে দিলাম ওই দেখো সেই যে মনে করো গুলে রাখা মশলাটা। তার মধ্যে কী কী দিয়েছিলাম, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর মেইন পদ হচ্ছে গোলমরিচ। গোলমরিচটাই মেন মশলা। গোলমরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখো মশলা কষাচ্ছে, মানে যা একটা গন্ধ বেরো, যা দেখতে হয়েছিল যেমন টেস্ট, কি বলবো তোমাদের। এইভাবে করে দেখো, দারুণ লাগে খেতে। তো অলরেডি দেখো গা থেকে তেল ছেড়ে দিয়েছে কাঁচকলাটা, এই দেখো কাঁচকলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, আলুরও তাই। এই রকম জায়গায় এসে হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে, এটাই দেখাচ্ছি আমি। তো তেল ছেড়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো এতে জল, পরিমাণ মতো জল দেবে। তোমরা যেমন যে যতটা পারো ঝোল পছন্দ করো নাকি মাখা মাখা পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এরপরে মাছগুলো ভাজাগুলো অলরেডি দিয়ে দিলাম, আর কিছুই করণীয় নেই। এবার খালি মাছের সাথে ওটা ফুটবে, আর তারপরে গরম গরম ভাতে হুমড়ি খেয়ে পড়ো আর সেই স্বাদ ওঠাও। এক দুর্দান্ত স্বাদের রান্না হলো গোলমরিচ শিঙি। তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই করো, আমাকে বলো যে রান্নাটা কেমন হয়েছে। দুর্দান্ত টেস্ট। আমি তোমাদের বলি শোনো, আমারটা দেখো মাখা মাখা হয়ে গেছে, জল অতটা দিয়েছিলাম কিন্তু এরকম মাখা মাখা টাইপের হয়ে গেছে, যেহেতু আলু আর কাঁচকলা ছিল। তো দুর্ধর্ষ খেতে হয়েছিল। তোমাদের কেমন